বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি ভাঙার অন্যতম আলোচিত ক্যারেক্টার এবং সেখানে প্রতিটি ইট ভাঙলে ১০টা করে নেকি পাওয়া যাবে এরকম বক্তব্য দেয়া ওই যে ভাইরাল সিদ্দিক, যাকে মাঝে মাঝেই পথে ঘাটে মারধর খেতেও দেখা গেছে এবং বিভিন্ন কর্মকাণ্ড করেছেন। সর্বশেষ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যাচ্ছে তাই কথা বলেছেন এবং আওয়ামী লীগের আর কোনো সমালোচনা করবেন না। এক ধরনের আওয়ামী লীগকে কেন্দ্র করে তার মনে প্রচণ্ড ভয় ঢুকেছে। আওয়ামী লীগ তাকে যেখানে পাবে সেখানেই মারবে, এরকম একটা থিঙ্কিং তৈরি হয়েছে। সেরকম ভিডিওও, সেরকম বক্তব্যও তাকে দিতে দেখা গেছে। যদিও তাকে নিয়ে একটা ভিডিও তৈরি করা এবং একটা পুরো ভিডিওতে তাকে নিয়ে আলোচনা করা এটা আমাদের জন্য সম্মানজনক ব্যাপার নয়, তবুও সেটা করছি অনেক কিছু ভেবে। কারণ যারা এই সমাজে বিভিন্ন উদাহরণ তৈরি করে অনেকের কাছে হিরো সেজেছেন, তাদের প্রকৃত চরিত্র কি সেটা সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া প্রয়োজন বলে মনে করছে। সেই ভাইরাল সিদ্দিক এবার ওই যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় টাঙানো থাকে না দান বাক্স, বিভিন্ন মাদ্রাসা মসজিদের দান বাক্স, সেই দান বাক্স চুরি করে কট খেতে দেখা গেছে। দান বাক্স চুরি করে, দান বাক্সের টাকা চুরি করে যেই লোক, সেই লোক নিজেকে আলেম দাবি করে, ইমাম দাবি করে, ইসলামিক বোদ্ধা দাবি করে এবং ৩২ নম্বরের বাড়ি ভাঙার ফল মানে ভাঙতে গিয়ে একটা করে ইট ভাঙলে 10টা করে নেকি বরাদ্দ করে সে আল্লাহর পক্ষ থেকে। চলুন একটু জেনে দেখি যে সমাজের এই রকমের কুরুচিপূর্ণ নিকৃষ্ট জীবগুলো সমাজকে কিভাবে নষ্ট করছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সেই ভাইরাল সিদ্দিকের কথা। অবশ্য মানে তার ওই যে ৩২ নম্বরের একটা ইট ভাঙলে 10টা নাকি পাওয়া যাবে এই বক্তব্য এখানে এবং সেখানে উদ্যম নৃত্য, সেগুলোতে আমি অন্তত আশ্চর্য হইনি। কারণ এরকম ফতুয়া তো অনেকেই অনেকভাবে দিয়েছে। আমরা প্রফেসর ইউনূসকে নবী রাসূল হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন এরকম বক্তব্যও তো এই সমাজে কোনো কোনো হুজুরকে দিতে দেখেছি এবং তারা বহাল তবিয়তে আছে। সেই ক্ষেত্রে বিন্দুমাত্র ধর্ম অবমাননার ঘটনা ঘটেনি। প্রকাশ্যে ওয়াজ মাহফিলে মোনাজাত করতে দেখেছি, আল্লাহ তুমি ইউনূসকে ক্ষমতায় থেকে সরিও না, যতদিন জীবন আছে ততদিন পর্যন্ত নির্বাচন দিও না, এরকম বক্তব্যও তো আমরা দিতে দেখেছি। এখন সরকার পরিবর্তন হয়েছে, সরকারকেও তো সেই ব্যাপারে মাথা ঘামাতে দেখিনি। অথচ ওই বক্তব্য কিংবা ওই মানে মোনাজাত যদি ওই ওয়াজ মাহফিলে হুজুর না করে একজন সাধারণ ব্যক্তি এরকম মোনাজাত করতো, আল্লাহ তুমি ইউনূসকে জীবনেও ক্ষমতায় থেকে সরিও না, জীবনেও তুমি নির্বাচন দিও না, নির্বাচন দিলেই তারেক রহমান ক্ষমতায় আসবে, তারেক রহমান যেন ক্ষমতায় আসতে না পারে তার ব্যবস্থা করো, এরকম মোনাজাত যদি কেউ করতো, তাহলে এই বিএনপি সরকার এসে তাকে কি উন্মুক্ত পরিবেশে ঘোরাফেরা করতে দিত? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাইরাল সিদ্দিকের ঘটনাটা একটা ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে সে একটা কাপড়ের ব্যাগে করে দান বাক্স, পুরোটা টাকা তো বের করেছে, দান বাক্স সহ সে নিয়ে চলে যাচ্ছে এবং জনতার হাতে সে ধরা পড়েছে। আমরা আমাদের কাছে ভিডিওটা থাকা সত্ত্বেও ভিডিওটা দেখাচ্ছি না, কারণ ফেসবুকের ভিডিও কিংবা ইউটিউবের ভিডিও অন্যের ভিডিও দেখালে সেটা কপিরাইট ইস্যু হয়। এটা নিয়ে গণমাধ্যমেও নিউজ হয়েছে, এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, কালের কণ্ঠ বলছে দান বাক্স চুরির সময় হাতে নাতে ধরা ভাইরাল সিদ্দিক। ওই ভিডিওতে ধরা পড়ার পরে তার যে চেহারা, সেই চেহারাও এখানে দেখা যাচ্ছে। শুক্রবার আজকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যে ভিডিওতে দাবি করা হয়েছে ভাইরাল সিদ্দিক মসজিদের দান বাক্স চুরির সময় ধরা পড়েছেন। দাবি করা হয়েছে এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করাও কালের কণ্ঠের কোন সাংবাদিকতা, এই প্রশ্ন অনেকে হয়তো করতে পারেন। কারণ এখানে দাবি করার কিছু নেই, পরিষ্কার বোঝা যাচ্ছে এবং তার স্বীকারোক্তি পর্যন্ত সেখানে আছে এবং সে বারবার অনুরোধ করছে, ভাই আমার সর্বনাশ হয়ে যাবে,
যাবে, ক্ষতি হয়ে যাবে, আপনারা ভিডিও করেন না। এখানে ওই মানে দাবি করা হয়েছে এটা বলে ব্যাপারটাকে হালকা করার যে চেষ্টা, এটা খুব মানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া সিদ্দিক একাধিকবার মারধরের শিকার হয়েছেন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা গেছে সিদ্দিককে কয়েকজন তল্লাশি চালাচ্ছে। এ সময় তার মোটরসাইকেলে বাঁধা ব্যাগ থেকে একটি মসজিদের দান বাক্স উদ্ধার করা হয়। ওই বাক্সটির উপরে নিউ নেশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের দান বাক্স লেখা ছিল। এ সময় সিদ্দিককে ক্ষমা চাইতে এবং ভিডিও না করতে অনুরোধ করতে দেখা যায়। এই যে স্বীকার করছে কালের কণ্ঠ যে ঘটনাটা, সেটাই। এরপরও ক্ষুব্ধ জনতা ভাইরাল সিদ্দিক কর্ড বলে ব্যাগের ভেতর থেকে টাকা ভিডিও বের করে দেখান এবং মানে আলাদাভাবে আলাদা আরেকটা জায়গায় টাকা কয়েন এগুলোও আছে যেগুলো সে দান বাক্স থেকে বের করেছে। ভিডিওর শেষের দিকে সিদ্দিকের উদ্দেশ্যে উপস্থিত জনতাকে বলতে শোনা যায় এ পর্যন্ত 4টা বিয়ে করেছে, মাসে লাখ লাখ টাকা আয় করে, কিন্তু আজ কট খেয়েছে। 4টা বিয়ে করা তো আর সমস্যা নয়, কারণ এর তো ওপেনই ফতোয়া দেওয়া হয়, 4টা বিয়ে মানে করতে উৎসাহ দেওয়া হয়। ওই যে মানে ছোটোখাটো একজন মানে হুজুর আছেন না, যিনি সম্প্রতি দ্বিতীয় বিয়ে করে সেটাকে উদযাপন করছেন কেক মিষ্টি খেয়ে, এবং মানে কয়টা বিয়ে করলে কীরকম বীর হয় মহাপুরুষ, মানে যে একটা বিয়ে করে সে কাপুরুষ, মানে 3টা বিয়ে করলে মহাপুরুষ, এইরকম একটা বক্তব্যও তার মানে ওয়াজ মাহফিলে দিতে আমরা দেখেছি। সুতরাং 4টা বিয়ে এই ভাইরাল সিদ্দিক করবে, ওদেরকে দেখে ওদের কর্মকাণ্ড দেখে অনুপ্রাণিত হয়ে, এটাই তো স্বাভাবিক। এখন ব্যাপার হচ্ছে যে এই যে ভাইরাল সিদ্দিক, কখনো তাকে আমরা মানে শুনেছি এই জুলাই আন্দোলনের পরে তার কর্মকাণ্ডে কখনো শুনেছি যে সে কোনো একটা সময় আওয়ামী লীগ করতো, তারপরে 32-এর বাড়ি ভাঙার সময় সে মূলত ভাইরাল হলো। এরপরে সে নিজেকে জাতীয়তাবাদী শক্তি হিসেবে দাবি করলো, বিএনপি বলে দাবি করলো, বিএনপি বলে দাবি করে বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মারধরের খাওয়ারও শিকার হলো। এরকম নানা কিছু করতে দেখেছে। কিন্তু এই ভাইরাল সিদ্দিকরাও কারো কারো কাছে আইডল, কারো কারো কাছে খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়ে উঠেছে। যেমন আমরা জুলাই আন্দোলনে দেখেছি যে ওই যে রিকশাওয়ালা সেলুট দিয়েছিল, তার ওই সেলুটটা তখন যতটা গর্বের ব্যাপার ছিল, পরবর্তীতে তার কথাবার্তা, তার কর্মকাণ্ড, রিকশা চালানো ছেড়ে দেয়া এবং বড়লোকি ভাব দেখানো, পোশাক আশাকে পরিবর্তন আসা, এমপি নির্বাচন করতে চাওয়া, এই ব্যাপারগুলোতেই বোঝা যায় যে জুলাই আন্দোলনে কিংবা জুলাই বিপ্লবে যারা মানে ওই সময় একটা ক্যারেক্টার প্লে করেছে, পরবর্তীতে আমরা দেখেছি তাকে ভিন্ন ক্যারেক্টার প্লে করতে, যেটা কোনোভাবেই কাম্য নয়, যেটা বাংলাদেশের জন্য কোনোভাবেই শুভ নয়। দর্শক, আপনি এই ভাইরাল সিদ্দিকের কর্মকাণ্ডকে নিয়ে একটা ধরা পড়ল দান বাক্স, তার মানে কি তার পেশাটাই এটা যে বিভিন্ন জায়গায় গিয়ে দান বাক্স থেকে টাকা বের করে, এই ক্ষেত্রে অবশ্য ভুলই বোধহয় করেছে, সে পুরো বাক্সটা সহ সে ব্যাগে করে নিয়ে যাচ্ছে। বাক্সটা ব্যাগে করে নিয়ে যাওয়া তো লস, ব্যবসায় লস, বরং বাক্সটা জায়গা মতো রেখে টাকাগুলো বের করে নেওয়া ব্যবসায় লাভ। ওই বাক্সে তো পরবর্তীতে আরও টাকা পড়বে। এবং আমাদের সমাজে প্রচুর আবাল শ্রেণীর মানুষ রয়েছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নাম লিখে এরকম বাক্স পেতে রাখলে সেখানে টাকা দেয় অনায়াসেই, যেন তাদের অনেক টাকা হয়েছে। তারা বুঝতেই চায় না যে এগুলো একটা ধান্দাবাজি, ধাপ্পাবাজি, যে ধাপ্পাবাজিগুলো এই ভাইরাল সিদ্দিকের মতো নষ্ট কীট পতঙ্গগুলো করে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।